চিকিৎসার আশায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো বৃদ্ধের। এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল আত্মীয় পরিজন। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় মনোহর গোপের, বয়স 85। তিনি দুর্গাপুরের অন্ডালের বাসিন্দা। পরিবারের দাবি, পেটে তীব্র ব্যথার সমস্যায় ভুগছিলেন মনোহর বাবু। বৃহস্পতিবার তাকে দ্রুত দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের আশা ছিল চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, কিন্তু হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এবং উদাসীনতার কারণেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। তাদের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি পেলে হয়তো মনোহর গোপকে বাঁচানো সম্ভব ছিল। ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। পরে তারা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন এই প্রসঙ্গে হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রোগীর আত্মীয় স্বজন যিনি মারা গেছেন আজকে, যে কোনো মৃত্যু খুব দুঃখজনক। কারণ খুঁজতে গেলে ওনারা আমার কাছে এসেছিলেন, কিছু কিছু অভিযোগ ভার্বালি জানিয়েছেন। আমি ওনাদেরকে বলেছি লিখিত আকারে জমা দিতে। অভিযোগ যদি খতিয়ে দেখে আমি অবশ্যই এটার জন্য আমি একটা তদন্ত কমিটি বিশেষজ্ঞদের নিয়ে একটা তৈরি করব। তদন্তে যদি কারো গাফিলতি দেখা যায়, আমি এটুকু আশ্বস্ত করতে পারি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করা হবে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমি জানাবো। এটা স্বাস্থ্যকর্মী কম থাকার কারণে নয়, এটা ওনাদের যে বক্তব্য সেটা সেই বক্তব্যটা যদি লিখিত আকারে আমি পেলে আমি এই ব্যাপারে একদম স্পেসিফিক করে বলতে পারবো। অপরদিকে এই প্রসঙ্গে মৃতের ছেলে সহদেব গোপ জানান, 11টার সময় বাবাকে ভর্তি করা হয়, তারপরে ইনজেকশন দেওয়া হয়েছিল। ডাক্তার নার্সের গাফিলতির কারণেই এই পরিণতি হয়েছে। এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমি আজকে মোটামুটি 11টা নাগাদ ইএসআই হসপিটালে আমি বাবাকে ভর্তি করি। ভর্তি করার পর ওরা দুটো আমাদেরকে ইঞ্জেকশন দিয়েছে। কী ইঞ্জেকশন দিয়েছে কিন্তু সেই সম্বন্ধে আমাদের জানা নেই। ইঞ্জেকশন দেওয়ার পর বললো আমাদের দুতলায় ভর্তি করলো, 2 নম্বর ক্যাবিনে ভর্তি করলো। 2 নম্বর বললো সিস্টারগুলোর কাছে আমরা যাই। সিস্টারগুলো বললো এখন সময় লাগবে, আমরা দেখছি। এইভাবে ওরা মানে আমাদেরকে এইভাবে হেনস্থা করছে। হেনস্থা করার পর ওরা একটা আমাদেরকে ওষুধ দিল। ওষুধটা নামটা বলে দিচ্ছি। ওষুধ দিল, ওষুধ দেওয়ার বললো যে এই ওষুধটা তুমি খাইয়ে দাও, ওষুধটা তুমি খাইয়ে দাও। কিন্তু ওদের কতটা খাওয়াতে হবে, কি পরিমাণ কিছু বলেছিল? পরিমাণ কোনো বলেনি। বললো তোমার বাবাকে গ্লাসের মধ্যে দিয়ে এই ওষুধটা খাইয়ে দাও। আমরা সেই ওষুধটা ওকে খাওয়াই। খাওয়ানোর পর আমরা মিনিট পাঁচেক মতো আমরা টিফিন করতে এসেছি। আমরা দুজনেই ছিলাম। দুজনে বললো না, দুজন এখানে থাকা যাবে না, তোমরা একজন থাকবে। আমি নিচে এলাম, ভাই ছিল। বাবা বললো যে আমি অল্প জল খাবো। জল আনতে গিয়েছি। জল আনার সাথে সাথে আমরা কিছুক্ষণ পর যাই। কিছুক্ষণ পরে দেখলাম যে একদম পুরো হাত পা একদম স্টপ হয়ে গেছে। যখন নার্সদের কাছে যাই, নার্সরা দেখে অবাক। ওরা কিছুই বলতে পারছে না কখন মারা গেল, কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি মেডিসিন দিয়েছে সেই সম্বন্ধে আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। সিস্টারদের গাফিলতির কারণেই পুরোটাই সিস্টারদের গাফিলতি, সিস্টারদের জন্য এই অবস্থা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.